ফিফথ কলাম বলে একটা অনুষ্ঠান হয় না, একজন সাংবাদিক করেন, তাতে একবার এটা আমার একটা কৌতূহল, যেহেতু সাইকো অ্যানালিসিস ব্যাপারটাতে আমি আগ্রহী। আমি দেখছিলাম, কারণ এই অভয়া কেসে দেখা যাচ্ছিল যে সাইকো অ্যানালিসিস ব্যবহার করা হয়েছে, খবরের কাগজে বলছে সাইকো অ্যানালিসিস হয়েছে। কী ধরনের সাইকো অ্যানালিসিস সেটা আমি একটু বোঝার চেষ্টা করছিলাম। আমার একটা মনে মনে ধারণা ছিল, দেখলাম আমি ঠিক। আচ্ছা, ফিফথ কলামের একটা অনুষ্ঠানে মানে প্রিভিয়াস যেগুলো জুডিশিয়াল ব্লান্ডার হয়েছে বা জুডিশিয়াল মিস্টেক হয়েছে সেগুলোকে জাস্টিফাই করছিলেন একজন, তিনি কিন্তু আইনেরই লোক। হ্যাঁ, তিনি তিনি বলছেন যে না, এর তো ক্রিমিনাল টেন্ডেন্সি আছে, সুতরাং ক্রিমিনাল টেন্ডেন্সি ছিল এরকম যে কোনো একটা কিছু, যে কোনো একটা কেসে, যে কালপ্রিটের বদলে আরেকজন রং কালপ্রিটকে ধরা হয়েছে এবং তা সে সাজা পেয়েছে, মানে ভালোই হয়েছে, দেশ থেকে জঞ্জাল পরিষ্কার হয়েছে, আবর্জনা, এই যে মেন্টালিটিটা, উনি বলছেন যে এটা ইট ইজ আ গুড নিউজ। সম্পূর্ণ মিথ্যে কথা, এবং মিথ্যে কথা না, সম্পূর্ণ বাজে কথা। ইট গোজ এগেনস্ট দ্য ভেরি স্পিরিট অফ ট্রু সাইকো অ্যানালিসিস। তার মানে ইন্ডিয়ান জুডিশিয়ারির মধ্যে যেই সাইকো অ্যানালিসিস আছে সেটা ফেক সাইকো অ্যানালিসিস। ফেক সাইকো অ্যানালিসিস এই কারণে, ওনার কথাটা যেটা উনি বলছেন যে ক্রিমিনাল টেন্ডেন্সি তো আছেই, সুতরাং এমন তো নয় যে লোকটা একেবারে যাকে আমরা ধরেছি একেবারে একটা নিরীহ লোককে ধরেছি, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাচ্ছেন, তার মানেটা হচ্ছে ক্যারেক্টার নিউরোসিস দেখছেন। এই কেসটা এরকম, তাহলে একটা ক্যারেক্টার নিউরোটিককে বার করি খুঁজে খুঁজে, তাহলে এই ক্যারেক্টার নিউরোটিকের নামে কেসটা সম্পূর্ণভাবে সাজানো যাবে। এত নির্লজ্জ আর মূর্খ, আমি মানে একটা মূর্খের মানে আত্মবিশ্বাস আমি জীবনে কোনো দিন শুনিনি। কারণ সাইকোঅ্যানালিসিসের স্পিরিটটাই হচ্ছে তার কোনো সাইকোজেনেসিস নেই। একটা ক্যারেক্টার নিউরোটিকের ক্যারেক্টার ট্রেটকে ফ্রিজ করা যায় না, ঠিক আছে? এই হলো ব্যাপার। সুতরাং এই যেই কেসটা নিয়ে খুব শোরগোল হচ্ছে, এই অভয়া কেসে, তাতে যে সাইকোঅ্যানালিসিস ব্যবহার করা হচ্ছে সেটা কমপ্লিটলি ফেক সাইকোঅ্যানালিসিস। সেটা লাকানিয়ান সাইকোঅ্যানালিসিস বলে আমার মনে হয় না।